আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আলু দিয়ে আবার নতুন ধরনের একটি নাস্তা রেসিপি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে চলুন দেখে আসি। আমি এখানে 2টি আলু নিয়েছি সেদ্ধ করে। আপনারা ভালোভাবে সেদ্ধ করে 2টি আলু নেবেন। নেওয়ার পরে আলু দুটিকে আমি কাঁটা চামচ দিয়ে তারপর গুঁড়ো করে নিচ্ছি। আপনারাও এরকমের গুঁড়ো করে তারপর নেবেন। এই যে আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এভাবে ভালো করে মতে নেবেন, দেখবেন ভিতরে যেন গুঁড়ো গুঁড়ো না থাকে, আস্ত না থাকে। এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই মাপের চামচ নিয়ে দিয়ে দিলেই হবে। আর আপনারা চাইলে আটা অ্যাড করতে পারবেন, চালের গুঁড়ো অ্যাড করতে পারবেন অথবা ময়দাও অ্যাড করতে পারবেন, সবগুলোই অ্যাড করতে পারবেন। এখন আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সামান্য একটু। এখন ভালোভাবে এটাকে আমি মতে একটি ডো বানিয়ে নেব। কমপ্লিট ডোটা এখন আমি বানাবো। আমি একটি ফিরে নিয়েছি, তার উপর এটাকে গোল গোল করে নিয়েছি। নেওয়ার পরে হালকা একটু চাপ দিয়ে দিবেন, দিলে এটা রেডি হয়ে যাবে। এই নাস্তাটি খেতে অনেক ভালো লাগে। আর আপনারা চাইলে এটার ভিতরে একটু মরিচের গুঁড়াও দিতে পারেন, নাহলে মরিচটা ভালো মতো টেলে গুঁড়ো করে তারপর দেবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। এই সিস্টেমে আপনারা বানিয়ে নেবেন। আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি গরম তেলে ভাজবো। আপনারা তেলটা একদম বেশি গরমও করবেন না, আবার একদম কমও না, মিডিয়াম গরমে এটা ভেজে নেবেন, আবার মিডিয়াম আঁচে ভেজে নেবেন। আমি সবগুলি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে দেওয়াটা বেশি বেটার, হাত দিয়ে না দেওয়ার থেকে। খুন্তির উপরে দিয়ে এভাবে দিয়ে দিবেন, তাহলে আপনার হাতে তেল লাগবে না। আমি এখন এটাকে ভালোভাবে উল্টিয়ে দেব। আমার উল্টিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায়। এটাকে বাদামি কালার করে ভেজে নেবেন। আর দেখেন ফুলে কত বড় হয়েছে, খুব সুন্দর ফুলকো হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ফুলে কত বড় বড় হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগে এবং এটা খেতেও খুব ভালো লাগে। যে আমার ভাজা কমপ্লিট, দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আপনারা অবশ্যই বাসায় এটা একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। বাচ্চাদের টিফিন হিসাবে আপনারা এটা বানিয়ে দিতে পারবেন, কেননা বাচ্চারা এটা অবশ্যই খুব সুস্বাদু এবং মজা করে খাবে আশা করি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু